4 মাস পরেই ছিল বিয়ে, তারই মধ্যে গঙ্গায় ঝাঁপ তরুণী, লিখে গেলেন সুইসাইড নোট। রেজিস্ট্রি হয়েছে 3 বছর আগে, আগামী 3রা ফেব্রুয়ারি ছিল তাদের আনুষ্ঠানিক বিয়ে। তার আগেই গঙ্গায় ঝাঁপ চন্দননগরের ওই যুবতীর। চন্দননগরের বউবাজার বটতলার বাসিন্দা মানালি ঘোষের সঙ্গে বউবাজার শীতলতলার বাসিন্দা সত্যজিৎ রায়ের রেজিস্ট্রি বিবাহ হয় বছর 3 আগেই। মানালি গত 3 বছর ধরে চন্দননগর বাগবাজারের জিটি রোডের পাশের একটি জুয়েলারি দোকানের সেলস গার্লের কাজ করতেন। যুবতীর পরিবার জানিয়েছেন, গত 3 দিন ধরে কর্মস্থলে কোনো সমস্যা দেখা যায়, তার জেরেই স্থানীয়রা একদিন তাকে কান্নাকাটিও করতে দেখেছেন দোকানের বাইরে। আজ সকালে কাজে এসেছিলেন যুবতী, চাকরি ছেড়ে দিচ্ছেন বলে তাকে লিখিয়ে নেওয়া হয়, এমনটাই অভিযোগ। মানালি দোকান থেকে বেরিয়ে তার স্বামী সত্যজিৎ রায়কে ফোন করেন। চন্দননগর স্ট্যান্ডে গিয়ে কিছুক্ষণ বসেছিলেন, তারপর সুইসাইড নোট লিখে মোবাইল চাপা দিয়ে গঙ্গায় ঝাঁপ মারেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এমনটাই। চন্দননগর থানার পুলিশ খবর পেয়ে গঙ্গায় তল্লাশি শুরু করেন, নামানো হয় ডুবুরি স্পিডবোট। পুলিশ জানিয়েছে, যেখানে কাজ করতেন সেই দোকান কর্তৃপক্ষকে দায়ী করে লেখা সুইসাইড নোট পাওয়া গিয়েছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। দোকানে গিয়ে অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। যুবতীর ভাসুর শুভজিৎ রায় বলেন, দোকানে কোনো একটা সমস্যা চলছিল, তবে সেটা ঠিক আমরা বলতে পারবো না। আজ সকালে দোকানে ঝামেলা হয়, তারপর সেখান থেকে বেরিয়ে যায়। ভাইকে ফোন করেছিল, এই দোকানের কাজটা আর নেই। ভাই একটি কারখানায় কাজ করে। চন্দননগর স্ট্যান্ডে মানালিকে বসতে বলে সে যখন পৌঁছায়, গিয়ে দেখে যা হবার তা হয়ে গিয়েছে। দিদি কি হয়েছিল? দিদি কি হয়েছিল? কাজ ছেড়ে দিয়ে চলে গেছে, এরপরে আমরা জানি না কেন হঠাৎ কাজ চালু কেন? মানসিক টেনশন নিতে পারছিল না। মানসিক টেনশনটা কিসের? হ্যাঁ কিসের মানসিক? মুখটা সরান, হ্যাঁ মানসিক টেনশনটা কিসের হলো? আরে ওর শরীরে রোগ ছিল, ও নিতে পারছিল না। আপনারা কি কোনো প্রেসার দিয়েছিলেন? কাগজ ফেললো। আচ্ছা, তা কাগজটা ফেললো, তাই বললাম মা কাগজটা নিয়ে যাও। বললো ওটা আমার দরকারি কাগজ নয়, খুব জোর লিখতে নয়। মা বসেলে কোনো এক জায়গায়, তারপর দেখলাম এদিকে বেরিয়ে এলো। আমি ওখানেই বসেছিলাম, আর জানি না। তারপর আর কাগজটা সেইখানেই পড়েছিল। এখন তুলে নিয়ে এসে অফিসারের হাতে জমা দিয়ে দিল, এই পর্যন্ত। আচ্ছা, অফিসার ওই কাগজটা নিয়ে গেল। এখানে ওরা দৌড়ে আসছিল, আমি বাবা কাগজটা, হ্যাঁ দিই। আমি এসে জানলাম ওই মেয়েটাই শাড়ি টাড়ি পরা, ওই এখানে কাগজটা খুলে আপনি দেখেন না। আপনার নাম? আমার নাম সুচিত্রা নাথ। আমাকে 11টা নাগাদ, ওই 12টা নাগাদ ফোন করলো, ভাই যে দাদা তুই কোথায় আছিস, এই ব্যাপার মানালি সুইসাইড থামলে, তুই তাড়াতাড়ি আয়। আমি সঙ্গে সঙ্গে এলাম, দাদাকে ফোন করলাম যে এলাম। এসে এখানে জানতে পারলাম যে এই আরতি জুয়েলার্সে কাজ করতো 3 বছর ধরে। মানে বৌমা হতো আর কি। সমস্যা হয়েছে, ঝামেলা জাতি হচ্ছিল 3 দিন ধরে। ঝামেলা হয়েছে, ভাই কাজে ছিল, ওখান থেকে ভাই কাজ থেকে কাজকর্ম ফেলে রেখে চলে এসেছে। ও এখানে একটা ফ্যাক্টরিতে কাজ করছে, ওখান থেকে কাজকর্ম ফেলে রেখে চলে এসেছে। কিছু একটা বুঝতে পেরেছি যে কিছু একটা হবে। এবার দৌড়ে এসছে এখানে, এসে যখন ফোন করেছে স্ট্যান্ডে এসে, ও বলেছে স্ট্যান্ডে আমি যত কাজে বসবো। যখন ফোন করেছে, ওখানে একজন ফোন ধরে বলেছে যে আপনার কে হয়? উনি বলছে আমার বউ হয়, উনি এইমাত্র গঙ্গায় ঝাঁপ মেরেছে। দিয়ে এই অবধি হয়েছে। এখনও আমরা গঙ্গাঘাট থেকে কি মোবাইল সুইসাইড নোট পাওয়া যায়? হ্যাঁ, সুইসাইড নোট পাওয়া যায়। ওর মধ্যে লেখা কী ছিল সেটা এখনও জানতে পারিনি। তবে আমি যেটুকু একটা পাতা দেখেছি, একটা পাতা, যে তুমি ভালো থেকো প্রিয়তমা, এরকমই কিছু লেখা আছে, তোমায় খুব ভালোবাসি, এইটাই লেখা ছিল। আমি যেটুকু নোটসটা দেখেছি একটা পাতার মধ্যেই সেটা দেখতে পেয়েছি। আর বাকি কি লেখা আছে না লেখা আছে এখনও জানতে পারবো না। এখানে সূত্রপাত থেকে আরতি জুয়েলার্স থেকেই হয়? হ্যাঁ, সূত্রপাত আরতি জুয়েলার্স, যে এখানে অন্য কোনো ব্যাপার নেই। ভাই তো সবসময় যখন যা বলতো ও সবসময় চেষ্টা করতো সেটা করে দেবার। ওর সঙ্গে কিছু হয়নি, আরতি জুয়েলার্সের সঙ্গেই কিছু একটা হয়ে যায় ভেতরে। তো এখন এখানে জানতে পারলাম ও নাকি সকালে লিখে দিয়েছে যে আমি আর কাজ করবো না, কিন্তু তারপরেই তো এরকম ঘটনা ঘটে গেছে। কি ঝামেলা হয়েছিল, কিছু কি বলেছিল বাড়িতে? সেটা হয়তো ভাই বলতে পারবে। আমাকে যেটুকু বলেছে যে আরতি জুয়েলার্সের সঙ্গে কিছু একটা হয়েছে, ঝামেলা অশান্তি। ও কি আমার ভাইয়ের শ্বশুর মশাই মানসবাবু, উনি বলছিল মমতা। আমি এসে জিজ্ঞাসা করলাম যে মমতা কে আছে, তখন বললো যে মালিকের ওনারের ওয়াইফের নাম হচ্ছে মমতা। তার সঙ্গেই কিছু হয়তো হয়েছে, কথা কাটাকাটি বা কিছু একটা সমস্যা হয়েছে। সেটা আমি ডিটেলসে বলতে পারবো না, সেটা প্রশাসন বলতে পারবে কী হয়েছে, বা আরতি জুয়েলার্সের যে ওনার আছে তারাই বলতে পারবে, আমি সেটা বলতে পারবো না। কিন্তু
এখান থেকেই সূত্রপাতটা ঘটে, এর কারণবশতই হয়েছে, অন্য কোনো কারণবশত নয়, যে এই দোকানের কারণবশতই হয়েছে। দোকানে মালিকের সঙ্গে কিছু একটা সমস্যা হয়েছে, যার কারণবশত এই ঘটনাটা ঘটেছে। কি নাম দাদা আপনার? আমার নাম শুভজিৎ। এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাই এই দোকানে আজকে 4 বছর কাজ করছে। মাঝে মধ্যে এই দোকানে যিনি ম্যাডাম আছে ওনার নামে রিপোর্ট করতো, আমাদের কাছে খুব ক্লোজ আমরা, আমাদেরকে রিপোর্ট করতো ওনার নামে। তা আজকে কিছুদিন আগেও তো এইখানে আপনারা এই মাত্র শুনলেন যে একটা মেয়ে উল্টো, এই দোকানের উল্টো দিকে একটা মেয়ে কাজ করে, ও বলছে যে এই দোকানের সামনে বাইরে দাঁড়িয়ে মেয়েটা একদিন কাঁদছে, ওটাও খেয়াল করেছে, দেখেছে। তা আজকে এই দোকান থেকে বেরিয়েছে, সকালবেলা এখানে কাজে এসছে, কাজে আসার পর এখানে কিছু একটা এমনই ঘটনা ঘটেছে, ও সোজা গঙ্গার ঘাটে গেছে, নিজের ব্যাগটা রেখেছে, ব্যাগটা রেখে সঙ্গে সঙ্গে গঙ্গায় ঝাঁপছে। শোনা যাচ্ছে এটা সুইসাইডও লিখেছিল নোট। না না না, কোনো সুইসাইড এইভাবে কোনো সুইসাইড করেনি, এখান থেকে বেরিয়েই ও গঙ্গায় ঝাঁপটা দিয়েছে। মানে কি কারণে আপনার কেন মনে বিয়ে হচ্ছে? হবে, ওর তাকেও ফোন করেছে, ও তাকেও ফোন, তুমি একবার আসো। ও বলেছে যে আমি আসছি আর কিছুক্ষণ মধ্যেই, তার মধ্যে ও গঙ্গায় ঝাঁপ মেরে দিয়েছে। মানে কি মনে করছেন, কেন এখানে করছেন? ওকে মানে আরও মনে হয় মেয়েদের যে আরও মেয়েরা কাজ করে, সেটা আমি একটা কিছু একটা হয়েছে, তাই জন্য ওকে মনে হয় এখান থেকে ওকে মানে বাদ দিয়ে দেবে, বাইরে আমার একটা কিছু হয়েছে। 1 বছর কাজ করছে এই জায়গাটায়, ওর রেপুটেশন ভালো, মেয়েটাও ভালো, পাড়ার আমাদের মেয়েও ভালো, কিছু একটা ঘটনা ঘটেছে, তাই ওকে এত বছর পর মনে হয়েছে ওকে এখান থেকে সরিয়ে দেবে, তাই ও সেটা নিতে পারিনি, তাই জন্য মানে আজকে এই ঘটনাটা ঘটেছে। কি নাম মেয়েটির নাম? কি শুভ কি নাম? বাঙালি, ওর বয়স কীরকম হবে? 26 বছর বয়স। 26 বছর, বাড়ি কোথায়? বাড়ি আমাদের বউবাজার বটতলা। ছিল কি দিক ছিল এটা জানি না। তারপর মেয়েটা কাঁদছিল, তারপর ওর ঘাটে নেমেছিল, অনেকজন 2-4 জন বারণ করেছে, ওকে উঠে আসতে বলেছিল, কিন্তু ওখানে কান্নাকাটি ঘোরাঘুরি করছিল। তারপর কি হলো, কিছুক্ষণ পর ও লাফিয়ে পড়লো, যে আমার বন্ধুটা টোটো দাঁড় করে ও গেল লাফাতে, এরকম হাত ফসকে বেরিয়ে গেছে। ধরার চেষ্টা করেছিল, ওর চুলটা ধরার চেষ্টা করেছিল, ধরতে পারিনি, হাত দিয়ে ফসকে বেরিয়ে গেছে। হাতা ছিল তখন তো টেনে নিয়েছে, ভাটায় টেনে নিয়েছে। কি মানে ও কতক্ষণ ওখানে বসেছিল? ও মানে স্ট্যান্ড থেকে ঘোরাঘুরি করছিল, লিখছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে লিখছিল। তো ওই মাসিটা বললো যে তুমি এক কাজ করো, বসে লেখো। স্ট্যান্ডে মাসি তো বললো বসে লেখো, দিয়ে ওর হাতে দিল না, কাগজটা তুলে দিল, দেখিনি আমরা এই সাইডে দাঁড়িয়েছিলাম। তারপর কি কি রেখে গেছিল দেখেছো? কাগজটা রেখে গেছিল? না, কাগজটা আমার মনে যতটা মনে হয় ওই মাসিটার হাতে দিয়েছে। আচ্ছা, এবার জানি না ওর হাতে আছে, ওকে বলছে তুমি রাখো।